আনডিফাইন্ড অ্যান্ড ইনডিটারমিনেট পার্ট 1-এ আমরা অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় অর্থাৎ আনডিফাইন্ড এবং ইনডিটারমিনেটের কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম এবং আমরা দেখেছিলাম আনডিফাইন্ড এবং ইনডিটারমিনেটের মধ্যে পার্থক্য কি কি, এবং আমরা এও দেখেছিলাম যে 1/0 is equal to undefined, কিন্তু লিমিট x টেন্ডস টু 0 1/x is equal to প্লাস মাইনাস ইনফিনিটি, অর্থাৎ আনডিফাইন্ড একটা ফরম্যাটকে আমরা ডেফিনেশনের পর্যায়ে নিয়ে গিয়েছিলাম লিমিট ব্যবহার করে। আমরা আরো দেখেছিলাম যে আমাদের ম্যাথমেটিক্সে টোটাল 60টা ইনডিটারমিনেট ফর্ম আছে। তো আমরা আজকে এই যে জিনিসটা অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 1/x is equal to প্লাস মাইনাস ইনফিনিটি, এই জিনিসটা কি, কিভাবে হলো, এই জিনিসটা দ্বারা কি বোঝায় এটা দেখব। একই সাথে এই যে 7টা ইনডিটারমিনেট ফর্ম আছে, এই 7টা ইনডিটারমিনেট ফর্ম কেন ইনডিটারমিনেট বা কেন অনির্ণেয়, এটা আজকে আমরা আলোচনা করব। তাই এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে লিমিট সম্পর্কে কিছুটা জেনে আসতে হবে। তাহলে লিমিটের যে ডেফিনেশন সেটাকে আমরা একটু লিখি। For any given epsilon greater than 0, there exists a delta which is greater than 0 such that modulus of f of x minus L less than epsilon when x minus a less than delta. সো এইটা হচ্ছে আমাদের লিমিটের ডেফিনেশন। তো আমি জানি এই ডেফিনেশনটা অনেকেরই মাথার উপর দিয়ে চলে গেছে, তো ভয় পাওয়ার কিছু নেই। আমি এই ডেফিনেশনটা শুধু লেখার জন্যই লিখেছি। এই ডেফিনেশন দ্বারা যেই জিনিসটা বোঝায় সেটা হলো লিমিট x টেন্ডস টু a f of x is equal to L। এটাই হচ্ছে এই ডেফিনেশনের আসল চেহারা। তো আমরা এই জিনিসটা দিয়েই লিমিটকে এক্সপ্লেইন করব। দেখুন, আমার কাছে একটি ফাংশন আছে যেটা x এর একটি ফাংশন অর্থাৎ f of x। এই ফাংশনের ভেরিয়েবল বা চলক হচ্ছে x। এই ফাংশনের চলক হচ্ছে x। এখন এই ফাংশনের চলক x যদি কোনো একটি সংখ্যা a এর দিকে অগ্রসর হয়, আবার বলি, এই ফাংশনের চলক x যদি কোনো একটি সংখ্যা a এর দিকে অগ্রসর হয়, তাহলে f of x ও যদি কোনো একটি সংখ্যা l এর দিকে অগ্রসর হয়, তাহলে ওই l কে f of x এর লিমিট বলা হয়। আবার বলি, আমার যে ফাংশন আছে এই ফাংশনের যে ভেরিয়েবল x যদি কোনো একটি নির্দিষ্ট সংখ্যা a এর দিকে অগ্রসর হয় এবং এই কারণে যদি ফাংশনটিও কোনো একটি নির্দিষ্ট সংখ্যা l এর দিকে অগ্রসর হয়, তাহলে এই l কে ওই ফাংশন f of x এর লিমিট বলা হয়। এটাই মূলত লিমিটের কনসেপ্ট। অর্থাৎ x একটি নির্দিষ্ট সংখ্যা a এর আশেপাশে ঘোরাঘুরি করার কারণে f of x ও যদি আরেকটি নির্দিষ্ট সংখ্যা l এর আশেপাশে ঘোরাঘুরি করে, তাহলে ওই l কে বলা হবে ওই ফাংশন f of x এর লিমিট। তারপরও হয়তো অনেকে নাও বুঝতে পারেন এই বিষয়টা, তারপরও কোনো সমস্যা নেই, আমরা যখন প্রবলেম সলভ করব তখন অটোমেটিক্যালি বুঝে যাবেন। তাহলে চলুন আমরা আমাদের প্রবলেমের দিকে যাই। তো আমাদের প্রবলেমটা এরকম ছিল যে লিমিট x টেন্ডস টু 0 1/x is equal to প্লাস মাইনাস ইনফিনিটি, এই জিনিসটা। তো আমরা এইটাকে এখন এক্সপ্লেন করব। এই জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য একটি বাস্তব সংখ্যা রেখা এঁকে নেই। তো বাস্তব সংখ্যা রেখাটা আরেকটু বড় করে নেই। এইরকম একটা বাস্তব সংখ্যা রেখা আছে, এইখানে হয়তো কোথাও একটা 0 আছে, এইদিকে পজিটিভ ইনফিনিটি এবং এইদিকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। এইবার দেখুন একটু বড় বড় করে নেই, এখানে হয়তো 1 আছে, এইখানে 2 আছে, এইখানে 3 আছে, এরকম করে করে একদম পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। এবং এখানে এদিকে -1, এদিকে -2, এদিকে -3, এইরকম করে করে একদম নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। এইবার আমরা একটা কাজ করি,
আমরা এই যে এখানে 1/x আছে না, এটার একটা নাম দেই আমরা। এটার নাম আমরা দিলাম f of x is equal to 1/x। এবার এবার আমরা আমাদের এক্সপেরিমেন্ট শুরু করব। এর জন্য আমরা এইখানে x এর মান রাখবো, অর্থাৎ এইদিকে আমরা ইনপুট দিব, আর ইনপুট দেওয়ার পর আউটপুট অর্থাৎ f of x এর যেই মান আসে ওইটাও এখানে রাখবো, অর্থাৎ এই পাশে ইনপুট রাখবো এবং ওই পাশে আউটপুট রাখবো। এবার চলুন আমরা একটা একটা করে এই ফাংশনে f of x এর মান ইনপুট দেই, অর্থাৎ x এর জায়গায় আমরা বিভিন্ন সংখ্যা বসাবো এবং f of x এর যে মানটা পাবো ওইটাও এখানে লিখবো। আমি x এর মান প্রথমত 1 ইনপুট দিলাম, এখানে x এর মান 1 ইনপুট দিলাম। এখন x এর পরিবর্তে যদি এখানে 1 বসান তাহলে কি আসবে 1/1, অর্থাৎ x এর মান 1 দিলে আসবে 1/1 মানে 1, f of x এর মান চলে আসবে 1। তো এখানে আমরা আউটপুটটা লিখলাম 1। এবার আমরা 0 এর দিকে একটু এগিয়ে যাই, আমরা 0.5 ইনপুট দেই। যদি এখানে x এর মান 0.5 বসান তাহলে 1/0.5 অ্যান্সার আসবে 2, অর্থাৎ f of x এর মান চলে আসবে 2। তাহলে x এর জায়গায় 0.5 আমি ইনপুট দিলাম, অ্যান্সার আসবে 2। এইবার আমরা 0 এর আরেকটু কাছাকাছি চলে যাই, আমরা একটু বেশি কাছাকাছি চলে যাই, আমরা 0.1 ইনপুট দিই। এবার আমি যখন x এর পরিবর্তে 0.1 এখানে বসাবো, অর্থাৎ 1/0.1 আনসার চলে আসবে 10। এইবার আমরা আরেকটু কাছাকাছি যাই, হয়তো এখানে কোথাও একটা 0.1 আছে, তো আমরা 0 এর আরেকটু কাছাকাছি যাই, এইখানে আমি 0.01 ইনপুট দিলাম। তো x এর মান যদি আমি এখানে 0.01 বসাই তাহলে এইখানে আউটপুট চলে আসবে 100। আমি যদি আরেকটু কাছাকাছি যাই অর্থাৎ 0.001 বসাই, 0 এর আরো কাছাকাছি গেলাম, আরো নিকটে গেলাম, তখন এখানে x এর মান এই 0 এর কাছাকাছি এই জিনিসটা বসালে আউটপুট আসবে 1000। তো আমি যদি 0 এর আরো কাছাকাছি যাই, অর্থাৎ আমি যদি ইনপুট দেই 0.0001, তাহলে আমার অ্যান্সার বা আউটপুটটা আসবে কি 10000, এইরকম। অর্থাৎ আমি যত বেশি 0 এর কাছাকাছি যাচ্ছি, অর্থাৎ আমার ইনপুট যত 0 এর কাছাকাছি যাচ্ছে, আউটপুট তত বেশি বড় হচ্ছে। তা আউটপুট তত বেশি বড় হচ্ছে, অর্থাৎ ইনফিনিটির দিকে যাচ্ছে। আমি যদি 0 এর খুব কাছাকাছি একদম ছোট একটা সংখ্যা বসাই তাহলে এইটা ইনফিনিটির কাছাকাছি চলে যাবে, কিন্তু যদি আমি 0 বসিয়ে দিই এখানে তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে, তখন কোনো ভ্যালু পাওয়া যাবে না। তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে 0 এর আশেপাশে অর্থাৎ 0 এর কাছাকাছি কোনো সংখ্যা যদি এখানে বসাই তাহলে আমরা একটা আউটপুট পাচ্ছি। যদিও 0 বসালে x এর পরিবর্তে যদি আমি 0 বসিয়ে দিই এই জিনিসটা আনডিফাইন্ড, কোনো ভ্যালু এক্সিস্ট করে না এখানে, কিন্তু আমি 0 এর কাছাকাছি কোনো সংখ্যা যদি বসাই তাহলে আমি একটা আউটপুট পাই, এবং আমি যত কাছাকাছি ইনপুট দিব, 0 এর যত কাছাকাছি সংখ্যা ইনপুট দিব, আমার আউটপুট তত বেশি অসীমের দিকে চলে যায়। এখন যদি এখন যদি আমি আমার ওই আগের লিমিটের কনসেপ্টের সাথে এই জিনিসটা মিলাই, যে x এর মান যত বেশি 0 এর কাছাকাছি যায়, সরি এ নয়, এখানে 0 এর যত বেশি কাছাকাছি যায়, আমার ফাংশন অর্থাৎ f of x এর মান তত বেশি ইনফিনিটির দিকে চলে যায়। আমার x এর ভ্যালু যত বেশি 0 এর কাছাকাছি যায়, f of x এর ভ্যালু অর্থাৎ আমার আউটপুটটা ইনফিনিটির দিকে চলে যায়। অর্থাৎ এইটাকে লিখতে পারি আমি লিমিট x টেন্ডস টু 0 হলে ফাংশন f of x এর মান হবে ইনফিনিটি, অর্থাৎ x যত বেশি 0 এর কাছাকাছি যাবে আমার ফাংশনের মান তত বেশি ইনফিনিটির দিকে যাবে। তো এতক্ষণ আমরা শুধুমাত্র পজিটিভ দিক দিয়ে 0 এর কাছাকাছি গিয়েছিলাম, এজন্য আমাদের আউটপুট গুলো পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছিল। এইবার আমরা যদি নেগেটিভ দিক দিয়ে 0 এর কাছাকাছি যাই তাইলে দেখবেন আমার আউটপুট গুলো নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে -1 বসাই
এক্স এর পরিবর্তে 1 ডিভাইডেড বাই -1, তো এটার আনসার আসবে -1, অর্থাৎ আউটপুট আসবে -1। যদি আমি -0.5 বসাই তাইলে আউটপুট আসবে -2, -0.1 বসালে আউটপুট আসবে -10, -0.01 বসালে আউটপুট আসবে -100। এইরকম মাইনাসের সংখ্যাগুলো বসালে আউটপুট হিসেবেও কি আসবে, মাইনাসের সংখ্যাই আসবে। অর্থাৎ আমি মাইনাসের দিক দিয়ে যত বেশি জিরোর দিকে যাচ্ছি, আমার আউটপুটটা তত বেশি মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র প্লাস ইনফিনিটি নয়, এটা মাইনাস ইনফিনিটিও হবে। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স এর মান প্লাস মাইনাস ইনফিনিটি দুইটি হতে পারে। তো আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারলাম। এইবার বলুন তো দেখি 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু হোয়াট। তো অনেকেই এটা দেখে কনফিউজড হয়ে যাবেন যে ভাই 1 ডিভাইডেড বাই ইনফিনিটি কি কোনো ভ্যালু হয়? এটাও তো আনডিফাইন্ড। আসলে এটা আনডিফাইন্ড না, এটা ডিফাইন্ড। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ইনফিনিটি সমান কত এই জিনিসটাই তো আমরা জানি না। যদি ইনফিনিটি সমান কত এই জিনিসটা আমরা জানতে পারতাম, তাইলে আমরা বলে দিতে পারতাম 1 ডিভাইডেড বাই সামথিং এর মানটা কত। তো যেহেতু 1 ডিভাইডেড বাই ইনফিনিটি এর মান অ্যাকচুয়ালি আমরা জানি না, তাই আমরা এটাকে লিমিট ব্যবহার করে এটার মান আমরা বলতে পারবো। এইটার আসলে অ্যাকচুয়াল মানটা হবে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 বাই এক্স ইকুয়াল টু 0। অর্থাৎ অর্থাৎ এইখানে x এর মান যত বেশি ইনফিনিটির দিকে যাবে, 1 বাই এক্স এর মান তত বেশি 0 এর দিকে যাবে। অর্থাৎ এটার লিমিটিং ভ্যালু হচ্ছে 0। তো এইবার আমরা দেখব আমাদের যে 7টা ইনডিটারমিনেট বা অনির্ণেয় ফর্ম আছে, এইগুলা কেন অনির্ণেয় বা কেন ইনডিটারমিনেট। অর্থাৎ 0 ডিভাইডেড বাই 0, ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই যে 7টা ফরম্যাট আছে, এগুলা কেন অনির্ণেয় বা কেন ইনডিটারমিনেট। তো ইনডিটারমিনেট জিনিসটা কি, এইটা আমরা অলরেডি আনডিফাইন্ড এন্ড ইনডিটারমিনেট পার্ট 1 এ আলোচনা করে ফেলেছি। এবং 0 ডিভাইডেড বাই 0 কেন ইনডিটারমিনেট বা কেন অনির্ণেয়, এইটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আমি ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে পার্ট 1 এর লিঙ্কটা দিয়ে দিব, তো আপনারা এই জিনিসটা দেখে নেবেন। তাহলে আমি প্রথম যে ফরম্যাট এটা নিয়ে কোনো আলোচনা করব না, কারণ এটা আমার পার্ট 1 এ আলোচনা হয়ে গেছে। এইবার আমরা দেখি ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি কেন অনির্ণেয়। তো আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পার্ট 1 এ দেখেছিলাম যে ইনডিটারমিনেট যে ফর্মগুলো আছে এইগুলোর কিন্তু সলিউশন এক্সিস্ট করে, অর্থাৎ সলিউশন আছে, কিন্তু ইউনিক কোনো সলিউশন নেই, অর্থাৎ একাধিক সলিউশন বিদ্যমান। তো কোনো একটি ফরম্যাটের বা কোনো একটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের যদি একাধিক সলিউশন থাকে, অর্থাৎ একটার বেশি কোনো সলিউশন থাকে, তাহলে আমরা বলবো ওই যে ফরম্যাট বা ওই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম এইটা আসলে অনির্ণেয় বা ইনডিটারমিনেট। তাহলে এবার আমাদের এক্সপেরিমেন্ট গুলা করি। দেখুন ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি কেন অনির্ণেয়। আমরা যেহেতু ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি এর মানটা নির্ণয় করতে চাচ্ছি, তো আমরা জানি না ইনফিনিটি সমান ইনফিনিটি কত। তো আমরা ধরে নিলাম ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু এক্স, আমরা ধরলাম। এইবার দেখুন এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে কি হয়, ইনফিনিটি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ইনফিনিটি। এইবার আমি একটা জিনিস বলি, দেখুন 2 ইন্টু ইনফিনিটি সমান কত হবে বলুন তো। এটা হবে ইনফিনিটি। তার কারণ হলো ইনফিনিটি হচ্ছে এত বড় একটি সংখ্যা, এত বড় একটি সংখ্যা আপনার ধারণার বাইরে। এখন এত বড় একটি সংখ্যাকে যদি আপনি 2 দ্বারা গুণ করেন, অর্থাৎ দ্বিগুণ করে দেন, সেটা কিন্তু আরো বড় হবে। অর্থাৎ ইনফিনিটির সাথে আপনি যাই গুণ করেন ইনফিনিটি হবে। আপনি 5 গুণ করেন ইনফিনিটির সাথে, আনসারটা কি আসবে, ইনফিনিটি আসবে। অর্থাৎ এক্স ইন্টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এইবার এই এক্স এর মান কত হতে পারে, এখানে এক্স এর মান কত বলুন তো। অবশ্যই 0 বসাতে পারবেন না, 0 বসালে তো আরেকটি অনির্ণয় আকার হয়ে যায়। তো 0 ব্যতীত আপনি +1, +2, +3, +4, অর্থাৎ 1, 2, 3, 4, 5 আপনি যা ইচ্ছা বসান, 1000, 2000, 1 কোটি, 2 কোটি, 100 কোটি যাই বসান এক্স এর মান, এই সমীকরণটা কিন্তু সিদ্ধ হবে। অর্থাৎ এক্স এর মান এখানে
1 2 3 4 এনিথিং হতে পারে। তো যাই হোক না কেন x এর মান, এই সমীকরণটা সিদ্ধ হবে। যেহেতু এর একাধিক সমাধান সম্ভব, সুতরাং এই ফরম্যাটটা আসলে ইনডিটারমিনেট বা অনির্ণেয়। তো আমরা বুঝলাম কেন ইনফিনিটি বা ইনফিনিটি একটি অনির্ণেয় আকার। এই জিনিসটা আমরা অবশ্যই বুঝতে পারলাম। তাহলে এবার দেখি আমরা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কেন অনির্ণেয় বা কেন ইনডিটারমিনেট, এটার অ্যান্সারটা কি আসবে আমরা একটু দেখি। যেহেতু আমরা জানি না ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কত, আমরা ধরে নিলাম এটা এক্স। এবার এটাকে পক্ষান্তর যদি আমরা করি, তাইলে ইনফিনিটি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ইনফিনিটি। আগের মতো আপনি 2 প্লাস ইনফিনিটি করুন। তো ইনফিনিটি এত বড় একটি সংখ্যা, এত বড় একটি সংখ্যা যা আপনার ধারণার বাইরে। এর সাথে যদি আপনি 2 যোগ করেন তাহলে এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ইনফিনিটিই থাকবে। আপনি 100 যোগ করেন ইনফিনিটির সাথে, তাও ইনফিনিটিই হবে। একইভাবে কিন্তু ইনফিনিটিতে ইনফিনিটি থেকে যদি আমি কোনো কিছু বিয়োগ করি, সাপোজ 5 বিয়োগ করলাম, সেটাও কিছু ইনফিনিটিই হবে, সেটাও কিন্তু ইনফিনিটিই হবে। এখন x এর মান এখানে কি দাঁড়ায়? আপনি 1 2 3 4 5 এনিথিং বসাতে পারেন, 0 বসাতে পারেন, তারপর -1 -2 -3 এনিথিং বসাতে পারেন। বসালে এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এর আনসারটা ইনফিনিটি হবে। সুতরাং x এর মান আপনি যাই বসান, এর জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে আমরা বলতে পারি যে x এর যেহেতু একাধিক সমাধান এখানে আছে, যার জন্য ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই ফরম্যাটটি আসলে একটি অনির্ণেয় বা ইনডিটারমিনেট ফরম্যাট। এরপর আমাদের আছে 0 ইনটু ইনফিনিটি। তো এইটা কিভাবে অনির্ণেয় বা ইনডিটারমিনেট হয়, তাহলে চলুন আমরা দেখি। দেখুন 0 ইনটু ইনফিনিটি এটা এমন একটা ফরম্যাট, খুবই কনফিউজিং একটা ফরম্যাট। যদি 0 এর সাথে আমি কোনো একটি সংখ্যা x কে গুণ করি তাহলে এর অ্যান্সার চলে আসবে 0। আবার আমরা একটু আগেই দেখেছি কোনো একটি সংখ্যার সাথে যদি আমরা ইনফিনিটিকে গুণ করি, এটার আনসার চলে আসবে ইনফিনিটি। তাহলে কেউ একজন এসে বলল, ভাই যে এইখানে 0 এর সাথে সামথিং কোনো কিছু একটা গুণ আছে, তার মানে কি 0 এর সাথে কোনো কিছু গুণ করলে এটার আনসার আসবে 0। কি গুণ আছে এটা আমার দেখার বিষয় নাই, 0 এর সাথে আমি যাই গুণ করব আমার আনসার চলে আসবে 0, অর্থাৎ এর একটা সম্ভাব্য সমাধান আসছে 0। আরেকজন এসে বলল যে ভাই এখানে যে কোনো একটা সংখ্যার সাথে যদি আমি ইনফিনিটি গুণ করি তাহলে অ্যান্সার চলে আসবে ইনফিনিটি। অর্থাৎ আমি কিসের সাথে গুণ করছি এটা আমার দেখার বিষয় না, আমি যে কোনো একটা সংখ্যার সাথে যদি ইনফিনিটি গুণ করি তাহলে এটা ইনফিনিটি হবে অ্যান্সার। তো আমার আরেকটা সম্ভাব্য সমাধান আসলো ইনফিনিটি। যেহেতু দুইটি সম্ভাব্য সমাধান চলে এসেছে, যার কারণে আমরা এক্স্যাক্টলি বলতে পারলাম না এই এই জিনিসটার সলিউশনটা কি হবে। তাই তাই এই ফরম্যাটটাকে আমরা বলতেছি ইনডিটারমিনেট বা অনির্ণেয় একটা ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। এইবার 0 টু দি পাওয়ার 0 এইটা কেন অনির্ণেয়, তাহলে চলুন দেখি। দেখুন এখানে 0 টু দি পাওয়ার 0 এর অ্যান্সার কি আসতে পারে। দেখুন আমি বললাম কোন একটি সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে সেটার মান হয় 1, এটা তো আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। আবার 0 এর উপর কোনো কিছু যদি পাওয়ার আকারে থাকে তাহলে সেটার মান চলে আসে কি, সেটার মান চলে আসে 0। এইগুলো তো আমরা জানি। তাহলে কেউ একজন এসে আপনাকে বলল, ভাই 0 এর উপর কোনো কিছু একটা পাওয়ার আছে, পাওয়ার কি আছে এটা আমার দেখার বিষয় না, 0 এর উপরে যেহেতু একটা পাওয়ার আছে এটার আনসার চলে আসলো 0। সে বলবে এটার আনসার হবে 0। আরেকজন এসে বলবে যে ভাই বেস কি আছে এটা আমার দেখার বিষয় না, পাওয়ার যেহেতু 0 আছে, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো দুইজন দুইটা জিনিস বললো, দুইটাই কিন্তু কারেক্ট। সামথিং টু দি পাওয়ার 0 এর মান 1 আর 0 টু দি পাওয়ার সামথিং এর মান 0। তার মানে কি, তার মানে এটারও একাধিক সমাধান সম্ভব। যেহেতু একাধিক সমাধান সম্ভব, তাই এই ফরম্যাটটা আসলে একটি ইনডিটারমিনেট বা অনির্ণেয় ফর্ম।
এইবার এবার চলুন আমরা দেখি ইনফিনিটি টু দি পাওয়ার 0 কেন অনির্ণেয়। দেখুন ইনফিনিটি টু দি পাওয়ার 0 এর অ্যান্সার কি কি হতে পারে। কেউ একজন এসে বলল ইনফিনিটির উপর কোনো একটা কিছু পাওয়ার আছে, ইনফিনিটির উপর কোনো একটা পাওয়ার আছে, তার মানে কি? তার মানে এটার মান ইনফিনিটি। এটা স্বাভাবিক। ইনফিনিটির সাথে আপনি ইনফিনিটিকে 1000 বার গুণ করেন, 1 লক্ষ বার গুণ করেন, 1 কোটি বার গুণ করেন, আনসার কিন্তু ইনফিনিটি আসবে। একইভাবে কেউ একজন এসে বলল সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, যেটা আমরা একটু আগেই দেখেছি। তো এইখানে এইখানে যদি আমি বলি যে ভাই কোনো কিছুর উপর পাওয়ার 0 আছে, এটার মান আসবে 1, আর আপনি বললেন যে ইনফিনিটির উপর কোনো একটা কিছু পাওয়ার আছে, তার মানে এটার মান আসবে ইনফিনিটি। তো এখানে দুইটা সম্ভাব্য সমাধান চলে আসলো। যেহেতু ইউনিক কোনো সলিউশন আমরা এখানে পেলাম না, তো এই ফরম্যাটটা আসলে কি অনির্ণেয় বা ইনডিটারমিনেট। এইবার চলুন দেখি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়াল টু হোয়াট। এইবার আপনি আমাকে বলবেন যে ভাই 1 টু দি পাওয়ার ইনফিনিটি কোনোভাবেই ইনডিটারমিনেট হতে পারে না। তার কারণ হচ্ছে 1 টু দি পাওয়ার সামথিং, তার মানে হচ্ছে 1, মানে 1 এর উপর আপনি যাই রাখেন অ্যান্সার কিন্তু 1 আসবে, এটা নিশ্চিত। আপনি 1 কে ইনফিনিটি বার গুণ করেন অ্যান্সার 1 আসবে, এটা আপনি আমাকে বলবেন। যেহেতু এই জিনিসটা একটু কমপ্লিকেটেড একটা জিনিস, মানে ইনডিটারমিনেট প্রমাণ করার জন্য বেশ কমপ্লিকেটেড একটা জিনিস, তো আমি একটি অন্য ওয়েতে এই জিনিসটা প্রমাণ করব। বেশ ইন্টারেস্টিং এই প্রমাণটা, দেখুন আমরা কিভাবে করি। এখানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি যেহেতু অসংজ্ঞায়িত নয়, তাই এটার নিশ্চয়ই একটা ভ্যালু আছে বা সলিউশন আছে, এটা আমরা ধরলাম x, ধরলাম x। তো আমরা একটা কাজ করি, আমরা উভয় পক্ষে সূচক হিসেবে 1/ইনফিনিটি নিয়ে নেই। তো এদিকেও নিলাম 1/ইনফিনিটি। এইবার এখানে কি চলে আসে 1 টু দি পাওয়ার ইনফিনিটি বাই ইনফিনিটি, আর এখানে চলে আসে x টু দি পাওয়ার 1/ইনফিনিটি। বেশ বেশ বিদঘুটে একটি ফরম্যাট চলে এসেছে। এইবার দেখি এটাকে কিভাবে সমাধান করা যায়। এইবার 1 টু দি পাওয়ার, এখন এইটার মান কি আসবে? এইটা তো ভাই অনির্ণেয়। এই ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটির মান আমরা একটু আগেই দেখেছি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো একটি পজিটিভ নাম্বার হতে পারে। তো এখানে এটার অ্যান্সার আমি এখানে কি বসাবো? মজার ব্যাপার হচ্ছে এইটার মান যাই আসুক আমার আনসার কিন্তু 1ই আসবে। কারণ 1 এর উপর আপনি পাওয়ার 1 বসান, 2 বসান, 3 বসান, 4 বসান, যাই বসান আনসারটা কি আসবে? আনসারটা আনসারটা কিন্তু 1 চলে আসবে। অর্থাৎ 1 এর উপর পাওয়ার যাই আসুক, অর্থাৎ এই জিনিসটার মান যাই আসুক, আমার আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু 1ই চলে আসবে। তো এই জায়গায় আমার কোনো সমস্যা নেই। এইবার দেখুন এখানে x আছে, 1/ইনফিনিটির মান কত? 1/ইনফিনিটির মান কিন্তু আমরা জানি না, তার কারণ হচ্ছে ইনফিনিটি কত আমরা জানি না, আমাদের ধারণার বাইরে, তাই 1/ইনফিনিটির মানও আমরা জানি না। কিন্তু আমরা চাইলে 1/ইনফিনিটির লিমিটিং ভ্যালু আমরা নিতে পারি। একটু আগেই আমরা দেখে এসেছি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x এর ভ্যালু হচ্ছে 0। তার মানে এখানে 1/x ফাংশনের x যত বেশি ইনফিনিটির দিকে যাবে 1/x এর মানও তত বেশি 0 এর দিকে যাবে, অর্থাৎ এটার লিমিটিং ভ্যালুটা হবে 0। এইবার দেখুন তো, এইবার x এর মান আপনি 1 বসান, 2 বসান, 3 বসান, -1 বসান, -2 বসান, -3 বসান, যা ইচ্ছা বসান, দেখবেন এই সমীকরণটা সিদ্ধ হয়। এখানে x এর মান 1 বসালে 1 টু দি পাওয়ার 0 মিন্স 1, 2 বসালে 2 টু দি পাওয়ার 0 সমান 1, 3 টু দি পাওয়ার 0 সমান 1, মানে 1 সমান 1, অর্থাৎ সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তার মানে কি এখানে x এর মান একদম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে x বিলংস টু দেওয়া যায়, এখানে সরাসরি তো x ইজ ইকুয়াল টু দেওয়া উচিত না। x এর মান -ইনফিনিটি টু ইনফিনিটি, অর্থাৎ x এর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মান সম্ভব। তার মানে x এর এই যে 1 টু দি পাওয়ার ইনফিনিটি সমান x, এই x এর অসংখ্য মান আছে। যেহেতু একাধিক সমাধান আছে তাই এই ফরম্যাটটা আসলে ইনডিটারমিনেট ফর্ম। তো আমরা আশা করি বুঝলাম
যে আমাদের 6 থেকে 7টা ফরম্যাট আছে এগুলা কেন ইনডিটারমিনেট বা অনির্ণেয়। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো কনসেপ্ট নিয়ে।